রান্নায় একটু ভিন্নতা আনলে খাবারটা খেতে কিন্তু অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই খুবই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে আজকের রেসিপি ডিম দিয়ে ঢেঁড়স ভাজি। খেতে খুবই ভালো হয়। রুটি পরোটার সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। তো কড়াই সামান্য তেল দিয়ে দিয়েছি। এইখানে কাঁচামরিচ পেস্টটা আমি ভেজে নেব। সবুজ কালার ঠিক রেখে কিভাবে আপনারা ভাজিটা করবেন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। কাঁচামরিচ পেস্ট ভেজে নেওয়ার পর জিরার ফোড়ন দিয়ে দিলাম। জিরার ফোড়ন দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর ঢেঁড়স দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা অবশ্যই ধুয়ে তারপরে কুচি করে নিতে হবে। আমি ঢেঁড়সটা ধুয়ে তারপরে কুচি করে নিয়েছি। ঢেঁড়সটা দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। এখানে খুব একটা বেশি মশলার প্রয়োজন নেই। হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য, আর স্বাদ মতো লবণ দেবো। এর বাইরে কোনো মশলা এখানে আমি অ্যাড করব না। তো মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, হাইতে রাখতে যাবেন না। হাইতে রাখলে আপনার কিন্তু পুড়ে যাবে। তার জন্য লোতে রাখবেন, ঢাকনা দিয়ে রেখে দেবেন। দেখবেন এর ভিতর থেকে সামান্য কিছু পানি বেরিয়ে আসছে, সেই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা ডিম ব্যবহার করব। তো ডিমটাকে আমি ভালো করে ভেঙে নিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। কালারটা কিন্তু কত সুন্দর, একদম সবুজ আছে। অনেকেই আছে ঢেঁড়স ভাজি করতে নিতে ফেলেন, কালার নষ্ট করে ফেলেন। আশা করি তারা যদি ফলো করেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। সবুজ কালার সহ আপনারা ভাজিটা করে নিতে পারবেন, খেতে ভীষণ ভালো হয়। এরপর যে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে নেব না, খোলা অবস্থায় নেড়ে চেড়ে আমি ভাজিটা কমপ্লিট করব। আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার সাথে সাথে একদম গলিয়ে মিশিয়ে নিতে হবে, তা নাহলে ডিমটা দলা পেকে যেতে পারে। তো ডিমটা দেওয়ার পর কাজটা খুবই দ্রুত করে নেবেন। ঢেঁড়সের সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেবেন। ঢেঁড়সের যে পিচ্ছিল ভাব সেটা কিন্তু থাকবে না। অনেকে পিচ্ছিলের জন্য ঢেঁড়স ভাজি খেতে চান না। তো ঢেঁড়সের পিচ্ছিল ভাবও একদম থাকবে না। তো এ পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন, আবার আরেকটু কড়াও করতে পারেন। তো ভাজিটা আমার কাছে সবসময় একটু কড়াই ভালো লাগে। আবার স্বাস্থ্যের কথা ভাবলে এই ভাজিটাই ঠিক আছে। তো আর কিছুক্ষণ ভাজিটা ভেজে নেব। তো একবারের জন্য হলেও আমার এই রেসিপিটা ফলো করার অনুরোধ জানাচ্ছি। আশা করি সবাই খুবই পছন্দ করবে। তো ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।